পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার দাবি করেছেন ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত ৩টি সমস্যার দুবার সমাধান হয়েছে। আজ ২৪ আগস্ট রবিবার দুপুরে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার ব্যাপারে ইসাকদারের কাছে জানতে চান উপস্থিত সাংবাদিকরা। এ সময় অমীমাংসিত ইস্যু নিয়ে তিনি বলেন, ১৯৭৪ সালে প্রথমবারের মতো বিষয়টি নিষ্পত্তি হয়েছে, আর ওই সময়ের দলিলটি দুই দেশের জন্য ঐতিহাসিক। এরপর জেনারেল পারভেজ মোশাররফ বাংলাদেশে এসে প্রকাশ্যে ও খোলা মনে বিষয়টির সমাধান করেছেন। ফলে বিষয়টির দুইবার সমাধান হয়েছে, একবার ১৯৭৪ সালে, আরেকবার ২০০০ সালের শুরুতে। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ১৯৭১ সালের অমীমাংসিত ইস্যুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন। দুই দেশের অমীমাংসিত ইস্যু নিয়ে আগামী দিনে উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাবে বলেও জানান তিনি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তিনি একমত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, না, একমত নই। আমরা বৈঠকে পাকিস্তানের সঙ্গে অমীমাংসিত ইস্যুতে নিজ নিজ অবস্থান ব্যক্ত করেছি, তবে এ বিষয়ে কথা বলার জন্য দুই পক্ষই একমত হয়েছি। তিনি বলেন, ৫৪ বছরের অমীমাংসিত ইস্যু একদিনে সমাধান হয়ে যাবে না। যে মিটিংটা ১৩ বছর পর হয়েছে, এখানে বসে ১ ঘন্টায় সমাধান করে ফেলবো, আপনারা এটা আশা করবেন না। আমরা পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি। আমরা একটা বিষয়ে একমত হয়েছি, এসব ইস্যু সমাধান হলে আমরা সামনে এগোতে পারবো। দুই পক্ষই একমত হয়েছি এ ইস্যুতে আগামীতে কথা বলবো। এর আগে সকালে বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ইসাকদার। পরে উভয়ের উপস্থিতিতে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে একটি চুক্তি, ৪টি সমঝোতা স্মারক, একটি কর্মসূচি সই হয়। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।